হযরত ইয়ালা ইবনে মুররা রাদিয়াল্লাহু আনহু তিনি বলে আমি দেখছি একটা গাছ রাসূলুল্লাহর দিকে হাইটা হাইটা আসতেছে, রাসূলকে বেষ্টন করে রাখলো, কিছুক্ষণ থাইকে আবার চলে গেল। রাসূল জাগ্রত হলো, রাসূলকে সংবাদটা দিলাম, রাসূল তো ঘুমায় রইছে। ঠিক কি না বলেন? রাসূল ঘুমাইছে না? রাসূল ঘুমায় রইল। রাসূলকে যখন সংবাদটা দিলাম, নবীজি আমার বলল, রে সাহাবী, এই গাছ ওহিয়া শাজারাতু ইস্তাজানাত রাব্বাহা আযজা ওয়া জাল্লা আনতা তুসাল্লিমা আলাইয়া ফাআদিনা লাক। গাছ আল্লাহর কাছে অনুমতি চেয়েছে, মালিক তোমার বন্ধু নবী ঘুমায়, আমার মনে চায় তোমার বন্ধু নবীর গিয়ে একটা সালাম দেই। আল্লাহ অনুমতি দিলেন, গাছ আমি রাসূলুল্লাহর কদমে আসিয়া আমাকে সালাতু সালাম দিয়া আবার তার জায়গায় চলে গেলেন। আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ। রাসূল ঘুমায় রইল, রাসূল জানলো কিভাবে? সুবহানাল্লাহ বলেন না। নবীরা ঘুমাইলে চক্ষু ঘুমায়, নবীদের কলব ঘুমায় না। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাইলেও যেই, না ঘুমাইলেও সেই। বুখারীতে হাদিস আছে, রাসূল রাত্রে জাগলেন, ফাতাওয়াদ্দা উযু করলেন, ফাসাল্লা রাকাতাইন 2 রাকাত করে নামাজ পড়লেন, সুম্মা নামা হুজুর ঘুমিয়ে গেলেন, হাত্তা নাফাকা নাক ডাকলেন। আম্মা জান আয়েশা বর্ণনা করছে, আবার হুজুর জাগলেন, জায়গা উযু করে নাই, নামাজে দাঁড়ায় গেলেন। আম্মা জান বলল, নবী গো ঘুমাইলেন, নাক পর্যন্ত ডাকলেন, আপনি বলে দিয়েছেন ঘুমাইলে ওযু ভেঙে যায়, আপনি ওযু করলেন না। রাহমাতুল লিল আলামিন বলল, আয়েশা রে, তানামু আইনায়া ওয়ালা ইয়ানামু কলবি, আমার চক্ষু ঘুমায়, অন্তর ঘুমায় না। তোমরা ঘুমাইলে ওযু ভেঙে যায়, আমি রাহমাতুল লিল আলামিন ঘুমাইলে ওযু ভাঙে না। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। একটি হাদিস তুলে ধরছি, রাসূলুল্লাহর একটি হাদিস তুলে ধরছি। ইমামে মুনজিরি হাদিস বয়ান করলেন, আবু দাউদ 2549 নম্বর হাদিস, মুসনাদে আহমদের মধ্যে 1845 নম্বর হাদিস। দেখেন কত চমৎকার কথা। হযরত জাফর ইবনে আবি তালিব, আব্দুল্লাহ ইবনে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা হাদিস কেন বর্ণনা করলেন? তিনি বললেন, আরদাফানি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালফাহু যাতা ইয়াউম, রাসূলুল্লাহর সঙ্গে একদিন বের হলাম, রাসূলুল্লাহর পিছনে পড়ে গেলাম। আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানে কানে কথা বলতেন, আমিও কানে কানে কথা বলতাম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপে চুপে কথা বলাটা পছন্দ করতেন। আল্লাহর হাবিব হাজত সারার জন্য একটি আড়ুয়া, আমাদের দেশে কয় আড়ুয়া, আর কি আপনাদের দেশে কি কয়? বেড়া। বেড়া বেড়া বা একটা যেই জায়গায় লোক দেখা যায় না, এমন একটা জায়গায় হুজুর হাজত সারার জন্য গেলেন। গিয়া যেখানে দেখলেন, ফাইদা ফিহি জামালুন ফালাম্মা রাআন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জারাফাত আইনা, আমার হাবিব হাজত মোবারক সারতে গিয়া দেখলেন একটা উট রাসূলুল্লাহকে দেখিয়া চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। রাসূলুল্লাহ তার কিনারায় গেলেন। ফাজা ফাতা মিনাল আনসার, হঠাৎ করিয়া আনসারী একজন সাহাবী রাসূলুল্লাহর কদমে হাজির। ফাকাল আলী ইয়া রাসূলুল্লাহ, ফাকাল আলী ইয়া রাসূলুল্লাহ, ফাকাল আফালা তাত্তাকিল্লাহ। নবীজি বলল, আনসারী সাহাবী, এই উটনিটা কার? সাহাবী বলল, হুজুর আমার। রাসূল বলল, তুমি কি আল্লাহকে ভয় করো না? বলে, হুজুর কি হয়েছে? বলে, আমি যখন উটটার কাছে এলাম, উটটা আমার কাছে বলল, হুজুর গো, আমার মালিক আজকে কয়েকদিন আমাকে খাবার দেয় না, খাবারের কষ্ট পাইয়া আমি কান্না করতেছি। আপনি বড় দয়াশীল, আপনি বড় মায়াশীল, আমার কথা দুনিয়ায় কেউ বুঝবেন আপনি ছাড়া, এই জন্য আমি উট আমার ক্ষুধার কথাটা আপনার কাছে জানাইয়া দিলাম। আপনি আমার মালিককে বলেন না, আমার মালিক যেন আমাকে খাবার দেয়। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। উট রাসূলুল্লাহকে আয়েশা বলল, হুজুর আমার খিদা লাগছে। একটা প্রাণী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েশা ক্ষুধার কথা বলল। রাসূল কত বড় মুজিজাতের অধিকারী, কত বড় সাহিবুল মুজিজাত। রাসূল বলল, তোমার খিদা লাগছে বলে কি? মালিককে ডেকে
রাসূলুল্লাহ উট্টার খাবারের ব্যবস্থা করলেন, তার ক্ষুধার জ্বালা মিটালেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, এত বড় মুজিজাতের অধিকারী, এত বড় আপনার কারামাতের অধিকারী আমার রাসূল। আমরা যদি এই হাদিসগুলা বর্ণনা করতে থাকি দালাইলুন নবুয়তে আবু নাঈম বলে শেষ কিয়ামত হয়ে যাবে, রাসূলুল্লাহর মুজিজা গণনা করা শেষ হবে না। এত মুজিজা আমার আল্লাহ দয়াল নবীকে দান করলেন। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। আজকে রাসূলুল্লাহর শান খুঁজা পাই না, রাসূলুল্লাহর শান অনেকে খুঁজা পায় না। রাসূলুল্লাহর শানের আলোচনা করলে শরীরের মধ্যে দাউদ, একজিমা, খাউজানি, চুলকানি শুরু হয়, আছে না? আর এমন পাওয়া যায় রাসূলুল্লাহর শানে আলোচনা করবে তো দূরের কথা, রাসূলুল্লাহর শানে বেয়াদবি পর্যন্ত করে এমন কুলাঙ্গার আমাদের সমাজে আছে না? সাধারণ মানুষ করলে মানা যায়, দাড়ি টুপি লাগায় ওয়াজে বক্তা সাইজা যদি রাসূলুল্লাহর শানে বেয়াদবি করে, এটা কোনোভাবে মানা যাবে? এটা মানা যায় না। বড় বক্তা, বড় হুজুর আছে না নাই? রাসূলুল্লাহর শান খুঁজা পায় না, তুই পাইবি কেমনে? তোর চোখের মধ্যে লাগাইছ কাঠের চশমা, কাঠের চশমা দিয়া দুনিয়া দেখা যায় না, অন্ধকার দেখা যায়। মদিনাওয়ালা চশমা লাগায়া দে, কিতাবের প্রত্যেকটা পৃষ্ঠায় রহমাতুল লিল আলামিনের শান তুই খুঁজা পাবি। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কি না? কথা কইতে গেলে হুজুর ভালো না, মোল্লা ভালো না, না, উচিত কথা বলা লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? রাসূল কত বড় মুজিজাতের অধিকারী। আরেকটা হাদিস আমি আপনাদের সামনে তুলে ধরছি, কষ্ট হচ্ছে না তোমরা? ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, তোমারি জুললে জগৎ উজালা, কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, তুমি নূরের নবী, তুমি ধ্যানের ছবি, তুমি নূরের নবী, তুমি ধ্যানের ছবি, তোমার নূরে সারা জাগান হইল উজালা, কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। একটু আওয়াজ দিয়া বলি মারহাবা। রাসূল কত বড় মুজিজাতের অধিকারী। ভাইয়েরা কষ্ট হচ্ছে না তো আপনাদের? কি ডাইনে বামে কোনো কথা বলছি? হ্যাঁ, অপ্রাসঙ্গিক কোনো কথা বলছি? দেখেন আরেকটা বরাত আমি আপনাদের শুনিয়ে দিই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কি পরিমাণে মর্যাদা মর্তবা দিলেন দেখেন। হাদিস বয়ান করলেন বুখারী 3500 আপনার 76 নম্বর হাদিস, সহিহ মুসলিম 1856 নম্বর হাদিস, সুনান ইবনু মাজাতে আসছে, দালাইলুন নবুওয়াত আবু নাঈম ইসবাহানি বয়ান করেছেন। এই হাদিসটা নাকি বলবো না সাইরা দিন? প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। চলবে চলবে আর অল্প সময় ইনশাআল্লাহ। দেখেন হাদিসটা দেখেন, জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হাদিস কেন বর্ণনা করলেন? আতিশান নাস ইয়াউমাল হুদাইবিয়া ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা ইয়াদাইহি রিকওয়াতুন। বন্ধুরে, হুদাইবিয়ার সন্ধির সময় রাসূলুল্লাহর সঙ্গে সাহাবায়ে কেরাম মক্কায় আসলেন। মক্কার মাঝামাঝি জায়গায় তাবু বানাইলেন। সাহাবায়ে কেরামের সঙ্গে যে পানি ছিল পানি শেষ, নবীজির সঙ্গে এক পেয়ালা পানি। সাহাবায়ে কেরাম নালিশ করলো, ইয়া রাসূলুল্লাহ, যদি ওযু করি পান করতে পারবো না, যদি পান করি ওযু করতে পারবো না, পানি নাই, পানি শেষ, পানি নাই, পানি শেষ। হুজুর বলল, কোথায় পানির পেয়ালা? সামনে আনা হলো। এরপরে বাবাদা আয়াদা গফির রুকুয়া ফাজআলাল মা ইয়াসুরু বাইনা আসাবিহি কাআমসালিল উয়ুন।
ভাইরা রে আমার, রাহমাতুল্লিল আলামিন পাত্রটা সামনে নিলেন, সামনে আনিয়া হুজুরের হাত মুবারক পাত্রের মধ্যে ঢুকাইয়া দিলেন। পাত্রের মধ্যে ঢুকায়া হুজুর হাত মুবারক বের করলেন। আল্লাহর জাতের কসম, আল্লাহর ইজ্জতের কসম, জাবের ইবনে আব্দুল্লাহ সাহাবী হাদিস বর্ণনা করলো, আমি তাকায়া দেখি রে হুজুরের 5টা আঙ্গুল মুবারক দিয়া ঝর্ণার মতো পানি বের হওয়া শুরু হয়ে গেল। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। হুজুর বলল, কার বোতল ভরা লাগবে বোতল ভরো, মশক ভরা লাগবে মশক ভরো, ওযু করা লাগবে ওযু করো, পান করা লাগবে পান করো। 1 পেয়ালা পানি হুজুর হাত মুবারক ঢুকাইলেন, হাত থেকে বের করলেন, ঝর্ণার মতো পানি বের করতে লাগলো। সাহাবী বলল, ফকুলতু, সাহাবী নিজে বলল, আমরা পান করলাম, উজু করলাম, আমরা মশক বললাম। আরেকজন সাহাবী বলল, কাম কুনতুম, সেই দিন তোমরা কতজন মানুষ ছিলা? জাবের ইবনে আব্দুল্লাহ বলে, লাউ কুন্না মিয়াত আলফিন লাকাফানা, আল্লাহর কসম বলে দিয়া যায় রাসূলুল্লাহর আঙ্গুল মুবারক থেকে এমন ভাবে ঝর্ণার মতো পানি বের হয়েছে, ওই দিন আমরা যদি 1 লক্ষ মানুষও থাকতাম পানির কোনো ঘাটতি দেখা দিত না। ওই দিন আমরা কুল্লা 15 মিয়াতাল, ওই দিন রাসূলুল্লাহ আঙ্গুল মুবারক দিয়া যে পানির ঝর্ণা বের হয়েছে, ওই পানি মুবারক আমরা 1500 সাহাবী পান করেছি, 1500 সাহাবী উজু করেছি, 1500 সাহাবী আমাদের মশক গুলা ভরেছি। এত বড় মুজিজাত আল্লাহ তার হাবিবের আঙ্গুল মুবারকের মধ্যে দিয়ে দিয়েছে। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। রাসূলুল্লাহর মুজিজাতের কোনো শেষ নাই। আজকে রাসূলুল্লাহর মুজিজাতের আলোচনা খুঁজে পায় না। ভাইরা আমার, এই জন্য আমরা যারা আহলে সুন্নাহ ওয়াল জামাত, আমরা যারা রাসূলুল্লাহ সুন্নাহ অনুসরণ করি, আমরা যারা ফুরফুরা, সারসিনা, জোনপুর, ফুলতুলি, বদরপুরি, আমরা সবাই আহলে সুন্নাহ ওয়াল জামাত। আমরা রাসূলুল্লাহর শান ও মান সবার আগে আমরা আলোচনা করি। রাসূলুল্লাহর শান ছাড়া অন্য কোনো আলোচনায় আমরা এত মজা পাই না। আওয়াজ দিয়া বলেন ঠিক কি না? ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, বসেন ভাই, যে কথা বলতেছিলাম খেয়াল করেন। এমপি সাহেব, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। এমপি মহোদয়ের আগমন করি মারহাবা, জোরে বলি মারহাবা। কি কষ্ট পাইলেন? কষ্ট পাইছেন? আমি অল্প সময় কথা বলবো। আর আমাদের আরেকজন মেহমান চলে আসছে, যদিও উনি মেহমান না, আমি মেহমান। উনি তো আপনাদের এলাকার এমপি, ঠিক কিনা বলেন? উনি যে মেজবান, আলহামদুলিল্লাহ করে। তো যাই হোক, আমি অল্প সময়ের মধ্যে কথাগুলো ইতি টানবো। ভাইরা আমার, মুজিজাতে রাসূল, এটা আমরা সাধারণ নলেজ দিয়া, সাধারণ মাথা দিয়া ক্যালকুলেশন করা কোনোভাবেই সম্ভব না। আজকে তারা খুঁজা পায় না। ওই যে আমি বলেছি, চোখে লাগাইছে কাঠের চশমা, ঠিক কিনা বলেন? কাঠের চশমা লাগাইছে। আল্লাহর হাবিবের শানমান খুঁজা পায় না, রাসূলুল্লাহর শান ভালো লাগে না, সাহাবায়ে কেরামের শান ভালো লাগে না, নিজের দলের শান ভালো লাগে, নিজের আমিরের শান ভালো লাগে, নিজের পীরের শান ভালো লাগে, নিজের মুরব্বির শান ভালো লাগে। রাসূলুল্লাহর শানমান আসলেই চোখের মধ্যে অ্যালার্জি শুরু হয়, দাউদ একজিমা শুরু হয়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আখিরি একটা হাদিস বয়ান করে শেষ করে দিচ্ছি। দালাইলুন নবুওয়াত, আবু নাঈম ইসবাহানি, 1200 বছর আগের ইমাম, উনি বয়ান করলেন। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, নবীজির কদমে যা আরাবিয়ুন, এক আরবি লোক আগমন করল। ফাকালা ইয়া রাসূলুল্লাহ আরিনি শাইআন ইজদাদা বিহি ইয়াকিনা, হুজুর আমার এমন কিছু দেখায়া দেন যেটা দেখলে পরে আমার ঈমান বেড়ে যাবে। আল্লাহু আকবার। হুজুর প্রাথমিক অবস্থায় যাকে যেইভাবে ইমপ্রেস করা যায় দিনের প্রতি,
হুজুর ওই ধরনের কৌশল অবলম্বন করতেন। যাকে যেইভাবে দিনের প্রতি আকৃষ্ট করা যায় ওই ধরনের কৌশল হুজুর অবলম্বন করতেন। সুবহানাল্লাহ বলেন। কাউকে মুজিজাতের মাধ্যমে, কাউকে অর্থনৈতিক আপনার স্বাবলম্বী করার মাধ্যমে, কাউকে ভালো কথা বলার মাধ্যমে, কাউকে জান্নাতি সুসংবাদ দেওয়ার মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। সাহাবী বলল, হুজুর এমন কিছু দেখান যেটা দেখলে পরে আমার ঈমান বেড়ে যাবে। হুজুর বলল, তুমি কি দেখতে চাও? সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন সাধারণ মানুষ। আরবি বলা হয় যারা বেদুইন, আরব দেশে যারা বেদুইন মানে যারা গ্রামে গ্রামে বসবাস করে, মূর্খ সাধারণ মানুষ। হুজুর এমন কিছু আলামত। বলে কি আলামত? রসুল ওই লোকটা বলল, হুজুর ওই যে মোটা তাজা একটা গাছ দেখা যায়, 2 হাতে বের পাওয়া যায় না, ওই গাছটাকে একটু ডাক দেন। গাছ যদি আপনার কথায় সাড়া দেয়, আপনার কিনারায় চলে আসে, আপনার কদমে চলে আসে, এতটুক যদি আমি দেখতে পাই আমার ঈমান বেড়ে যাবে। আল্লাহু আকবার। সাধারণ মানুষ, তার প্রশ্ন সাধারণ, ঠিক কিনা বলেন? সাধারণ মানুষ। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার। এরপরে রসুল বলল, ইযহাব ইলা হাযিহি শাজারা ফাকুল্লাহা ইন্নী আকরাউকিস সালাম। যাও, তুমি গাছের কাছে যাও, গাছকে গিয়া বলো, রে রাহমাতুল লিল আলামিন তোমাকে সালাম জানাইছে। লোকটা গাছের কাছে গেল, গাছের কিনারায় গিয়া বলল, আজিবি রাসূলুল্লাহ, রে গাছ তোর ভাগ্য খুলে গেছে, রাহমাতুল লিল আলামিন তোমাকে সালাম জানাইলো। এত মোটা তাজা গাছ শিকড় সহ জমিনে উঠিয়া গেল, ডালপালাগুলো নিচে নামিয়া গেল। একটা মানুষ যেইভাবে হাঁটে রে, মানুষের মতো হাঁটিয়া হাঁটিয়া গাছ রাহমাতুল লিল আলামিন কদমে হাজির। গাছের জবান খুলিয়া গেল। গাছ বলল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রাসূলকে সালাম দিল। আরবি লোকটা দাঁড়ায় দাঁড়িয়ে শুনতেছে। রাসূল এবার গাছের সাথে কথা বলে। রাসূল বলে, মা তাশহাদ, যেই প্রশ্ন করলে গাছ যেই উত্তর দিবে, যেই উত্তরের মাধ্যমে আরবি লোকের ঈমান বাড়বে, হুজুর এমন প্রশ্ন করলে রাসূল বলল, গাছ তুমি কিসের সাক্ষী দাও? গাছ বলল, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দেই আল্লাহ ছাড়া ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূল। এই কথা বলার পরে পরে রাসূল বলল, ও গাছ তুমি ওই লোকটাকে কিছু বলো। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, আরবি লোক কয়, হাসাবি ইয়া রাসূলুল্লাহ, কিছু বলা লাগবে না, আমার ঈমানে তো বাড়া বেড়েছে, কিয়ামত পর্যন্ত আমার ঈমানের কমতি আসবে না। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। হুজুর বলল, গাছটাকে চলে যেতে বলো। চলে গেল। আরবি কয়, ইদিন লিয়া নুকাব্বিলা রাসাকা ওয়া রিজলাইক। হুজুর অনুমতি দেন, অনুমতি দেন। এই যে স্পষ্ট বলছি, ইদিন লিয়া নুকাব্বিলা রাসাকা ওয়া রিজলাইক, অনুমতি দেন, আপনার মাথা মোবারকে একটা চুমা দিব, কদম মোবারকে একটা চুমা দিব। হুজুর অনুমতি দিলেন। হুজুর আবার লোকটা বললেন, হুজুর অনুমতি দেন, আমার মন ভরে নাই, সাধারণ মানুষ, আপনাকে একটা সিজদা করব। হুজুর সাথে সাথে বললেন, ও আমার সাহাবী, দুনিয়া জমিনে আল্লাহর পরে গায়রুল্লাহকে সিজদা দেওয়ার বিধান যদি থাকতো, দুনিয়ার রমণীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীদের পায়ে সিজদা দেয়। সুতরাং আল্লাহ ছাড়া গায়রুল্লাহকে সিজদা দেওয়ার কোনো বিধান নাই। একটু আওয়াজ দিয়া বলি মারহাবা। মুখ্য বিষয় এটা না, মুখ্য বিষয় একটা গাছ রাসূলুল্লাহ শান বুঝলো, রাসূলুল্লাহর আজমত বুঝলো, রাসূলকে আইসা সালাম দিল। আরেক বর্ণনা আসছে, ইমাম হাকিম মুস্তাদরাকে আনছে, রাসূলের কদমে যে সিজদায় পড়ে গেল, অতঃপর রাসূলকে সাক্ষ্য দিল, রিসালাতের সাক্ষ্য দিল, শাহাদাতের সাক্ষ্য দিল। ভাইরা আমার, একই কথাটা একটু ভিন্নভাবে আরেক বর্ণনা আসছে। ইমাম আবু বকর বাইহাকি দালাইলুন নবুওয়াত আনলেন, আবু নাঈম ইসবাহানি তার দালাইল নবুওয়াত আনলেন। ইয়ালা ইবনে মুররা বলে, বাইনামা নাহনু নাসিরু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফানাযালনা মানজিলান ফানামা রাসূলুল্লাহ ফাজাআত শাজারাতুন ইস্তাযানাত তাশুক্কুল আরদু হাত্তা গাশিয়াতহু সুম্মা রাজাআত ইলা মাকানিহা ফালাম্মা ইস্তাইকাযা যাকারতু লাহু যালিক। রাসূলুল্লাহর সাহাবী হযরত ইয়ালা ইবনে মুররা বলে, আমরা একটা সফরে বের হলাম, অল্প সময় শেষ করে দিচ্ছি। সফরে বের হলাম, একটা জায়গায় তাবু বানাইলাম, রসুল ঘুমাইয়া গেল, একটা গাছ আমি নিজ চোখে দেখেছি। ইয়ালা ইবনে মুররা, হযরত ইয়ালা ইবনে মুররা রাদিয়াল্লাহু আনহু তিনি বলে, আমি দেখছি একটা গাছ রাসূলুল্লাহর দিকে হাইটা হাইটা আসতেছে, রসুলকে বেষ্টন করে রাখলো, কিছুক্ষণ থাইকে আবার চলে গেল। রসুল জাগ্রত হলো, রসুলকে সংবাদটা দিলাম, রসুল তো ঘুমায় রয়েছে, ঠিক কিনা বলেন? রসুল ঘুমাইছে না? রসুল ঘুমায় রইল। রসুলকে যখন সংবাদটা দিলাম,
নবীজি আমার বলল, রে সাহাবী, এই গাছ ওহিয়া শাজারাতু ইস্তাজানাত রাব্বাহা আযজা ওয়া জাল্লা আনতা তুসাল্লিমা আলাইয়া ফাআদিনা লাক। গাছ আল্লাহর কাছে অনুমতি চেয়েছে, মালিক তোমার বন্ধু নবী ঘুমায়, আমার মনে চায় তোমার বন্ধু নবীর গিয়ে একটা সালাম দেই। আল্লাহ অনুমতি দিলেন, গাছ আমি রাসূলুল্লাহর কদমে আসিয়া আমাকে সালাতু সালাম দিয়া আবার তার জায়গায় চলে গেলেন। আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ। রাসূল ঘুমায়া রইল, রাসূল জানলো কিভাবে? সুবহানাল্লাহ বলেন না। নবীরা ঘুমাইলে চক্ষু ঘুমায়, নবীদের কলব ঘুমায় না। আল্লাহু আকবার। ইমাম দারিমি মুস্তাদুল জামে আনছে, লাহু আইনানে ওয়া উজনানে, হুজুরের কলব মুবারকে দুইটা চোখ আছে, দুইটা কান আছে। কত পাওয়ারফুল, কত পাওয়ারফুল দেখেন, কত পাওয়ারফুল, কত কিছু দেখেন। হুজুরের এই দুই চোখ আর কলব মুবারকের দুই চোখ এত পাওয়ারফুল যা জমিনের নিচের খবর পর্যন্ত রাডারে ধরা খায়। আল্লাহু আকবার। আসমানের উপরের খবর পর্যন্ত রাসূলুল্লাহর রাডারে ধরা খায়, একটাও গায়েব না। রাসূলুল্লাহর কিনার আল্লাহ সব হাজির করে দিয়েছেন। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। বুখারীতে আসছে হাদিস, কিতাবুস সালাত, নামাজ অধ্যায় প্রথম দিকে রাসূল নামাজে দাঁড়াইলেন, সাহাবায়ে কেরাম পিছনে প্রাথমিক অবস্থায় রুকু সিজদায় গরমিল করছে। হুজুর নামাজ শেষ করলেন, আতিম্মুর রুকু ওয়াস সুজুদ ফাইন্নী আরাআকুম ওয়ারা যহরি। সাহাবীরা রুকু সিজদা ভালোমতো আদায় করো, তোমরা মনে করছো আমি সামনে তাকিয়ে রইছি, না, সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি। আরো জোরে বলি আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাইলেও যেই, না ঘুমাইলেও সেই। বুখারীতে হাদিস আছে, রাসূল রাত্রে জাগলেন, ফাতাওয়াদ্দা, উযু করলেন, ফাসাল্লা রাকাতাইন, দুই রাকাত করে নামাজ পড়লেন। সুম্মা নামা, হুজুর ঘুমিয়ে গেলেন। হাত্তা নাফাকা, নাক ডাকলেন। আম্মা জান আয়েশা বর্ণনা করছে, আবার হুজুর জাগলেন, জায়গা উযু করে নাই, নামাজে দাঁড়ায় গেলেন। আম্মা জান বলল, নবী গো ঘুমাইলেন, নাক পর্যন্ত ডাকলেন, আপনি বলে দিয়েছেন ঘুমাইলে অজু ভেঙে যায়, আপনি অজু করলেন না। রাহমাতুল লিল আলামিন বলল, আয়েশা রে, তানামু আইনায়া ওয়ালা ইয়ানামু কলবি, আমার চক্ষু ঘুমায়, অন্তর ঘুমায় না। তোমরা ঘুমাইলে অজু ভেঙে যায়, আমি রাহমাতুল লিল আলামিন ঘুমাইলে অজু ভাঙে না। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। ভাইরা আমার, রাসূলুল্লাহ শান যদি সারা রাত বলা হয় তারপরও শেষ হবে। এই আউলিয়া কেরামের দরবারে আমরা এসেছি, ওলি আল্লাহর আমাদেরকে রসুল প্রেম, ওলি প্রেম আমাদেরকে শিক্ষা দিয়েছে। আর এই শিক্ষা দীক্ষা আমাদের অন্তরে আমরা মৃত্যু পর্যন্ত রাখবো। রাজি আছি না নাই? কি আল্লাহ তার রসুলের পক্ষে আছি না নাই? ওলি আল্লাহর পক্ষে আছি না নাই? আল্লাহ কবুল করুক না, আমিন। আরো জোরে বলি আমিন। কি আমার কথায় কষ্ট পেয়েছেন আপনারা? খারাপ লাগছে? আমি শেষ করে দিচ্ছি।